হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো আজকে আমরা সৌদি আরবের আরব সাগর ঘুরে আসি। তো আমার এক ভাই কিছুদিন আগেই 4-5 দিন আগে উনি সৌদি আরব গেছে। তো ওনার এখনও কাজ হাতে নিচ্ছে না, আগে শহরটা ঘুরছে। তো আমি ভাইয়াকে বলেছি, যেহেতু তুমি শহর ঘুরছো তাহলে আমাকে আরব সাগরের ভিডিওটা করে দেখাও। তো ভাইয়া যেমন খুশি তেমন তো ভাইয়া আমাকে আরব সাগরের কিছু দৃশ্য দিল। দেখো সাগর, আমি কখনো কল্পনাই করতে পারি নাই যে আরব সাগর আমি এত অল্প সহজে এত সুন্দর করে দেখতে পারবো। তো আমি একা দেখবো কেন, তোমাদের সাথেও শেয়ার করলাম, তোমরাও দেখো। দেখো কি সুন্দর দৃশ্য, দেখেই মনটা ভরে যায়। হ্যাঁ, আর জানি না কপালে লেখা আছে কি না। আল্লাহ যদি অবশ্যই কপালে লেখে, অবশ্যই আমি নিজে দেখে আসব এবং সাগরের পানি স্পর্শ করে আসব, সৌদি আরবের মাটিকে স্পর্শ করে আসব, যেহেতু সেটা আমার নবীর দেশ। তো অনেক স্বপ্ন, কিন্তু জানি না পূরণ হবে কি না। আশা আছে একদিন যাব। তো এখন আশার কিছুটা পূরণ করতে হবে, সেজন্য ভাইয়াকে বললাম আগে ভিডিও পাঠাও, ভিডিও দেখে আগে মনটা একটু জুড়িয়ে নেই। দেখো এত সুন্দর। হ্যাঁ, আর সমুদ্রের ঢেউ দেখে তো আমি একেবারেই ফিদা। এত সুন্দর, আর কালার, পানির কালার এত সুন্দর হয় কিভাবে। যদিও আমি এখনো কোথাও যাইনি, সমুদ্রের পানি স্পর্শ করিনি এই পর্যন্ত, এতটুকু পর্যন্ত আমি কখনোই করিনি। তো বন্ধুরা চলো আজকে সবাই মিলে পুরা সৌদি আরবের সমুদ্র সৈকত, আরব সাগর আমরা ঘুরে বেড়াই। আরব সাগরের চারপাশ কি আছে না আছে সব কিছু আমরা দেখে নেই। আর জানি না কার কপালে লেখা আছে কার কপালে লেখা নাই, তবে ভিডিওটা দেখে নাও। কপালে লেখা থাকুক আর না থাকুক, দুই চোখে যে দেখতে পাচ্ছি এইটাই অনেক শুকর, আলহামদুলিল্লাহ যে আমি আরব সাগর দেখতে পাচ্ছি এত সুন্দর ওয়েতে। তো দেখো কি সুন্দর। আর আল্লাহ আমার ভাইয়ের সকল আশা পূরণ করুক, যে আল্লাহ আমার ভাইকে দিয়ে আমার আশাটা পূরণ করিয়ে দিল। যে আমার অনেক স্বপ্ন ছিল আমি দেখব, খুব অল্প সহজেই দেখে নিলাম ভাইয়ার মাধ্যমে। কি সুন্দর ঢেউ, মন চাচ্ছে আমি ওখানে এখনই চলে যাই পাখি হয়ে। যদি পাখির মতো দুইটি ডানা থাকতো তাহলে অবশ্যই চলে যেতাম। কখনো শান্ত, কখনো গরম। এই তো সাগরের চিত্র, বিভিন্ন রকম দৃশ্য, একদম ঠান্ডা স্তব্ধ, আবার কখনো দেখা যায় অনেক উত্তাপ সাগরে। অনেকটা মানুষের মতোই, মানুষ যেমন কখনো ঠান্ডা থাকে, কখনো রাগ হয়ে যায়, গরম হয়ে যায়, ঠিক সাগরটাও সেই রকম। দেখো কত সুন্দর। আর কি বগর বগর করবো, তোমরা একটু দেখে নাও। আমি তো দেখছি, তোমাদেরও দেখাচ্ছি। যত দেখি তত মনটা যেন ভরে যায়। আল্লাহর সৃষ্টি এত সুন্দর, মানুষ যেমন সুন্দর, আশেপাশের আমাদের যত পরিবেশের যত কিছু আছে সব কিছু এত সুন্দর করে আল্লাহ বানিয়েছে যে দুই চোখ ভরে খালি দেখতেই মন চায়। যত দেখি তত আকর্ষণ জাগে এক একটা কিছু সম্পর্কে, যে আরো একটু জানি,
নিজে চোখে দেখতে চাই, স্পর্শ করতে চাই। চাহিদা খালি বাড়তেই থাকে যত দেখি। এই চাহিদা মনে হয় কখনো শেষ হবে না, যত দেখবো তত বাড়বে। দেখো কত সুন্দর পরিবেশ। মনটা চায় উড়ে উড়ে যাই, গিয়ে একটু পানিতে গোসল করে আসি। কি সুন্দর। ঢেউগুলো নিজের আনন্দে ঘুরে বেড়ায়। যদি পানি হতাম, পানির সাথে মিশে যেতাম, তাহলেই মনে হয় ভালো হতো। এবার চলো আকাশ দেখি, আকাশের কি পরিস্থিতি। কি সুন্দর দেখো, মেঘগুলো কেমন করছে, মনে হচ্ছে যেন ভাতের বলক আসে যেরকম, এরকম বলকাচ্ছে। ছেলেমেয়েরা অনেক সুন্দর করে ফুটবল খেলছে। আজকে মনে হয় আমি ওখানে থাকলে আমি একটু খেলে নিতাম। কত সুন্দর করে খেলছে, মানে দৃশ্যগুলা দেখে দেখে মনটা একেবারেই ভরে যায়। কেন জানি মনে হয় আমি সেখানে আছি। তো চলো এক এক করে সব দেখে নেই। সূর্যি মামা কি সুন্দর করে সূর্যি মামাকে এঁকে রেখেছে। আকাশে মেঘের ছড়াছড়ি দেখেছ, কি সুন্দর। হ্যাঁ, কি সুন্দর দৃশ্য, এত সুন্দর সৃষ্টি আল্লাহর, মানে দেখে মন ভরে যায়। মেঘ কিভাবে জমে আছে, সৌদি আরবের মানুষ। কি সুন্দর মেঘ জমে আছে আকাশের বুকে। তো সন্ধ্যা, প্রায় সন্ধ্যা নেমে আসছে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আমার ব্লগটি বেশি বেশি করে দেখবে, শেয়ার অ্যান্ড লাইক কমেন্ট করে দিবে। তো লাস্টের একটা দৃশ্য আছে, সেটা একটু দেখে নাও। তারপরে সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।